আচ্ছা, আগের বারে আমরা অর্ডারিং করছি, এবারে আমরা চাচ্ছি নেগেটিভ অর্ডারিং করতে। নেগেটিভ অর্ডারিং করতে। তাহলে নেগেটিভ অর্ডারিং করতে গেলে আমাদের যে জিনিসগুলো আমরা করব সেটা হচ্ছে প্রথমে আইডি। আইডিকে আমি নেগেটিভ অর্ডারিং করি। ঠিক আছে? তাইলে আসি এখানে যে ক্লাসের মেথডের ক্লাস মেটা অর্ডারিং আমি একটু বড় করি। ঠিক আছে ভাই? করার পরে আইডি নেগেটিভ অর্ডারিং। তাহলে আমি কি করব ভাই? আইডির আগে একটা মাইনাস দিব। কিন্তু এই মাইনাস কিন্তু স্ট্রিং এর ভিতরে দেব, নট স্ট্রিং এর বাইরে। ওকে, স্ট্রিং এর ভিতরে, স্ট্রিং এর বাইরে। নট স্ট্রিং এর বাইরে। আমি এটাকে সেভ করলাম। সেভ করার পরে রান সার্ভার চলতেছে। ওকে, তাহলে সেভ করার পরে আমি চলে যাচ্ছি এখানে, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি দেখলাম যে আইডি নেগেটিভ আইডি, মানে উল্টো থেকে। তাহলে 4 3 2 1 উল্টো থেকে, হ্যাঁ, নেগেটিভ উল্টো দিক থেকে। ঠিক আছে? এখন কথা হচ্ছে নেমের বেলায় আমরা তাহলে নেগেটিভ করি। তাহলে নেমের বেলায় কি করব? আমি এটাকে কাটলাম। কাটার পরে প্রথমে মাইনাস দিব এবং মাইনাসটা দিব স্ট্রিং এর ভিতরে, মানে কোটেশনের ভিতরে। এবার লিখব নেম। তাহলে মাইনাস নেম, মাইনাস নেম। সেভ করলাম এবং এখানে এসে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে যে জিনিসটা হলো, সেই জিনিসটা হলো দেখেন রূপকথার আর ইউ, ইউ তো সবার পরে, তাই না? কিন্তু ইউ এসে গেছে আগে। তারপরে এই যে এম, এম আমরা এম থাকার কথা ছিল সবার উপরে, সেটা এসেছে নিচে। ঠিক আছে না ভাই? যে এ, তারপরে ও, এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এস। তাহলে ইউ থাকার কথা ছিল সবার, মানে ইউ থাকার কথা ছিল সবার নিচে, ইউ এসে গেছে সবার উপরে, আর ইউ। তারপরে আর ও আর এ। ঠিক আছে? উল্টো থেকে দেখছেন ভাই? আচ্ছা, উল্টো থেকে। তাহলে এটা গেল। এবার এরপরে কি আছে ভাই? এজ। এজের বেলাও আমি কি দিচ্ছি? মাইনাস। তাহলে এই মাইনাসটা কোটেশনের ভিতরে, কোটেশনের ভিতরে বা স্ট্রিং এর ভিতরে এজ। সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমি যে জিনিসটা দেখতেছি, আগের বারে এস ছোট এস থেকে নিয়েছে। এখন জাবের ভাই 32 31 23 21 এবার নিয়েছে বড় থেকে, উল্টো থেকে। ঠিক আছে? তাহলে কি আমরা নেগেটিভ অর্ডারিং বুঝতে পারলাম? এবং জয়েনেও যদি আমি মাইনাস দেই তাহলে আমরা জয়েনটাও দেখতে পারবো, এটা কোনো বড় বিষয় না। ঠিক আছে? যে যে সবার পরে জয়েন করছে সে সবার আগে থাকবে। তাহলে জয়েন আমি জাস্ট এটা কেটে দিলাম। প্রথমে লিখবো মাইনাস এবং মাইনাসটা কোটেশনের ভিতরে, স্ট্রিং এর ভিতরে। তাহলে জয়েন, মাইনাস জয়েন যদি দেই, সেক্ষেত্রে আমি রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে যে সবার পরে এসেছে, এই যে আজকে 12 তারিখে রবিউল ইসলাম রাশিক, সে এসেছে। ঠিক আছে? তারপরে জাবের ভাই, তারপরে হচ্ছে রূপকথা রাজপুত্র, তারপরে রাসেল ভাই। ঠিক আছে? এই যে আমরা সিরিয়ালটা দেখি, হ্যাঁ, 12 তারিখ। ঠিক আছে? আর এটা ছিল কি 11 তারিখ 5টা 53, 11 তারিখ 4টা 52, 11 তারিখ 4টা 51। ঠিক আছে? আমরা কি ভাই বুঝতে পারলাম বিষয়গুলো? বুঝতে পেরেছি। আর আমরা জানি জয়েন আর আইডি মোটামুটি সেম, এই দুইটা একই। তো এই দুইটারই আর কি নেগেটিভ করে দেখালাম। ঠিক আছে? তাহলে আমরা এখন শিখে ফেললাম নেগেটিভ অর্ডারিং। তো নেগেটিভ অর্ডারিং মানে কিন্তু আসলে এই অর্ডারিং এর গায়ে আমি নেগেটিভ অর্ডারিং লিখিনি, জাস্ট এখানে মাইনাস দিয়েছি। কোটেশনের ভিতরে বা স্ট্রিং এর ভিতরে, হ্যাঁ, মাইনাস দিয়েছি। ওকে।